এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। গত 22 তারিখ রাত্রি আনুমানিক 9টা নাগাদ আমরা হঠাৎ করে জানতে পারলাম কিছু পাড়ার লোকজনের কাছ থেকে যে রতন দাস এবং প্রদীপ দাস তাদের বাড়িতে হামলা হুচুতি করছে 50-55টা বাইক সংগঠিত করে। স্বাভাবিকভাবে আমরা তখন যোগাযোগ করার চেষ্টা করি এবং জানতে পারি যে ওদের বাড়িতে তখন সময় কতিপয় লোক গিয়েছিল, গিয়ে জিজ্ঞেস করছিল নাকি যে ওনাদের এলাকার নেতৃত্বদেরকে বের করে দেওয়ার জন্য, সিপিএমের নেতৃত্বদেরকে। যথারীতি তারা বললো যে আমাদের বাড়িতে তো কেউ নেই। হ্যাঁ, তখন তারা বললো যে না, আমরা সার্চ করবো। তো তারা ঢুকতে দেয়নি। এই কারণে তাদের বাড়িতে অর্চনা বর্মন, ওনার যা বড় যা প্রদীপ দাসের ওয়াইফ, এবং প্রদীপ দাসকে এবং ওনাকে এবং ওনার মেয়ে জেসমিনকে, যার বয়স হচ্ছে 16-17 বছর, এবং ওনার এক ছেলে যে নাকি ক্লাস 5-এ পড়ে, এবং ওনার যার ছোট্ট একটা বাচ্চা 5-5.5 বছর, তাদের প্রত্যেককে তারা সংগঠিতভাবে পরিকল্পিতভাবে আঘাত আক্রমণ করে। এবং এখানটার মধ্যে আমরা যেটা পরবর্তী সময় ভিকটিমদের কাছ থেকে জানতে পারলাম এবং বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম, বিজেপির মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে নাকি এলাকার কতিপয় যুবক সেখানে গিয়ে সেই জায়গাটার মধ্যে ঘটনায় এরকমের দুষ্কৃতিকারী ঘটনা ওরা সংগঠিত করেছে। ঘটনার পরবর্তীতে তারা 7-8 জনকে চিনতে পেরেছে, যাদের নাম ধাম দিয়ে আজকে তারা এফআইআর সংগঠিত করেছে এই মহিলা থানার মধ্যে। ঘটনাটা কত তারিখ হয়েছিল? গত 22 তারিখ। ঘটনা হচ্ছে তারা বিগত কাল পর্যন্ত হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে এবং ওনার যে ভাসুর, ওনাকে কোনো কেস ছাড়াই পুলিশ তুলে এনেছে। পুলিশ ওদেরকে নাকি বলেছিল যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে তুলে আনা হয়েছে। পরবর্তী সময় ওনার নামে কেস হয়েছে, ওনার স্বামীর নামেও কেস হয়েছে। সেই কারণেতে তারাও চিকিৎসা করিয়ে আজকে কোনোরকমভাবে আমাকে সঙ্গে নিয়ে তারা এখানে এসেছে এবং পুলিশ আধিকারিকরা আমাদেরকে সাহায্য করেছে। আমাদের যে লিখিত বয়ান ওনার পরিবারের, সেই বয়ানটুকু তারা সেখানে নথিভুক্ত করেছে। বাসরের নামটা কি আর স্বামীর নামটা? বাসুরের নাম প্রদীপ, স্বামীর নাম রতন দাস। কি হয়েছিল? গত পরশু রাত 9টায় মানে আমার বাড়িতে আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছিল। হ্যাঁ, অপারেশন হওয়াতে সবাই দেখতে গেছে আমার বাড়িতে। তো দেখে থেকে আইলো। তারপর তারা কয়েকজন 4জন মহিলা আমাদের বাড়িতে যাওয়ার পরে বললো যে কে এসেছিল। তো আমরা বললাম যে কে এসেছিল, আমাদের আত্মীয় দুজনকে এসেছে, শরীর খারাপ দেখতে এসেছে। তারপর বললো যে ওনাকে বের করো। হ্যাঁ, ওনাকে বের করো। তারপর আমি বললাম যে ওনাকে কেন বের করবো। প্রথম গিয়ে জিজ্ঞেস করলো যে বাড়ির মালিককে। তো আমরা বললাম যে কেন, মালিকের কী দরকার। তাই তখন সে বললো যে মালিক কেন, আমি। তো এই কথা জিজ্ঞেস করে যখন আমরা বললাম যে আপনাদের কি দরকার মালিককে, তারপর উনি কিছু না বলে দৌড়ে চলে গেল। তখন আমরাও পিছনে চোর বলে ওদের কিছু তাড়া করলাম। তারপর উনি তো স্কুটি এখানে দাঁড়িয়ে করেছিলেন, তারপর স্কুটিতে উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর 10-15 মিনিট পরই কয়েকটা বাইক মিলে, অনেকগুলো, প্রায় 20-30টা বাইক হবে, প্রায় 40-50 জন লোক তারা আসলো। এসে আমাদের বাড়িতে হামলা করলো, বললো যে আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড আর ভাসুরকে বের করে দিতে। তখন আমরা বাধা দেওয়ায় আমি, আমার যা, আমার 2 ছেলে মেয়ে এবং আমার ভাসুরের মেয়ে, ওটা আমাদের উপর আক্রমণ করাতে আমার ভাই জায়ের পাও ভেঙে দিয়েছে এবং আমাকেও মারধর করেছে, বাচ্চাদেরকেও ইনজুর করেছে। এখন কোথায় এসেছে? এখন মহিলা থানায় এসেছি আমরা একটা এফআইআর করার জন্য। আপনারা কজনকে চিনতে পেরেছে? যেমন 7-8 জন চিনতে পেরেছি। তারা কারা বা কোন এলাকার লোক? তারা কিছু বনকুমারী, কাটাশোলা এই সাইডের। আপনার বাড়িতে অ্যাটাক করার মূল উদ্দেশ্যটা কি ছিল? কেন অ্যাটাক করলেন? আমরা সিপিএম করি। আপনার নামটা? আমার নাম সুম্পা চক্রবর্তী, ব্রেকেটে দাস। কি চান আপনারা? কি চান? আমি চাই যে আমাদের উপর যে আক্রমণটা হলো এটার একটা সুস্থ বিচার চাই। আর আমরা সিপিএম বলে কি আমরা বাঁচতে পারবো না, এটাই আমার মূল উদ্দেশ্য।